আজকে আমি রান্না করব পোস্ত দিয়ে লাউ শাক। এই গরমে পোস্ত দিয়ে লাউ শাক খেতে কার না ভালো লাগে। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে রান্না করছি। আমার লাগছে লাউ শাক কেটে নিয়েছি, আলু নিয়েছি, আলুটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, তার সাথে লাগছে তেল, চিনি, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদ। চলুন দেখে নিই কীভাবে রান্না করব আজকে। এতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর ভেতরে একটু নুন হলুদ দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দুটো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে আর কিছু দিলাম না, শুধু লঙ্কাই ফোড়ন দিলাম। এই গরমে লাউ শাক দিয়ে পোস্ত রান্না করে খেলে এরমভাবে খুবই ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন। হ্যাঁ, এবার আমি লাউ শাকগুলো দিয়ে দেব। স্বাদ মতন নুন, সামান্য পরিমাণে হলুদ দিলাম। হলুদের পরিমাণটা একটু কমই দিলাম, কেন পোস্ত দেবো তো, একটু সাদা সাদা হবে, ভালো লাগবে খেতে। এবারে আমি 5 মিনিট ঢেকে রাখবো। আমার লাউ শাকগুলো মজে এসছে, লাউ শাকের জলও শুকিয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দেব। এবারে আমি একটু জল দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার আলুগুলো এবার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটাও বাটাটা দিয়ে দেব। আমি যেরমভাবে রান্না করলাম, আপনারাও এরমভাবে রান্না করে খেয়ে দেখবেন কেরম হয়েছে আর জানাবেন। আমি যেরমভাবে রান্না করলাম আপনারাও করে দেখবেন আর খেয়ে জানাবেন আমাকে যে কেরম রান্না হয়েছে। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিনিটাও দিয়ে দেব। হয়ে গেছে আমার লাউ শাক দিয়ে পোস্ত। একটু গামাখাই করলাম। এরমভাবে রাখলে পরেই ভালো লাগবে খেতে। গরম গরম ভাতে এরমভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। পোস্ত দিয়ে লাউ শাকের রেসিপি আমার হয়ে গেছে। দেখুন কেরম হয়েছে। আপনারাও এরমভাবে রান্না করে খাবেন, খুব সুন্দর লাগবে।
আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই।